আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং ভাই বোনেরা, স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন উনি হলেন ইব্রাহিম ভাই, একজন রেমিটেন্স যোদ্ধা, একজন সৌদি প্রবাসী। একদিন ওনারও জীবনটা আর 10টা সাধারণ মানুষের মতো সুস্থ এবং হাসি খুশি ছিল। সুখে ছিল অনেক বড় স্বপ্ন, নিজের পরিবারের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য, বাবা মায়ের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, আর একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার আশায় বুক ভরা স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। প্রবাসের তপ্ত রোদে হাত ভাঙা থাকুনি কেটে দিন শেষে তিনি ভাবলেন ওনার পরিবার তো অন্তত ভালো আছে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই সুখ ওনার কপালে বেশি দিন সইল না। সৌদি আরবে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে হঠাৎ একদিন ইব্রাহিম ভাইয়ের জীবন নেমে আসে এক অন্ধকার কাল রাত। কাজ করার সময় একটি আকস্মিক এবং ভয়াবহ ইলেকট্রিক্যাল বাল্ব বা বৈদ্যুতিক বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা উনার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। সেই আগুনে পুরো উনার সুন্দর চেহারা নষ্ট হয়ে গেছে, উনার দুটি হাতও। আজ আপনারা উনাকে যেভাবে দেখছেন, বিছানায় পড়ে ছটফট করছেন, ব্যথায় ঘুমাতে পারছে না। এটা উনার সেই দুর্ঘটনার পরিণতি। আজ তিনি নিজের চেনা রূপ হারিয়ে এক জীবন্ত লাশ হয়ে বেঁচে আছেন। যে হাত দিয়ে একদিন পরিবারের জন্য টাকা উপার্জন করতেন, আর সেই হাত পুরো নাড়াচাড়া ক্ষমতাও নেই। ইদানিং সোশ্যাল মিডিয়ায় ইব্রাহিম ভাইয়ের এক কষ্টের ভিডিও ছড়িয়ে পড়ার পর আপনাদের ভালোবাসা এবং মানসিকতা দেখে ওনার পরিবার সত্যি কৃতজ্ঞ। দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ ওনাকে সাহায্য করার জন্য, ওনার খোঁজ নেওয়ার জন্য দিন রাত কল করছেন। তিনি এতটাই অসুস্থ যে সবার সাথে কথা বলতে পারছে না, কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ছেন। কিন্তু এর মাঝে কিছু মানুষ অত্যন্ত জঘন্য এবং অমানবিক কাজ শুরু করছে। উনার এই অসহায় অবস্থাকে পুঁজি করে কিছু প্রতারক চক্র ফেসবুকে ও টিকটকে উনার ভিডিও আপলোড করে নিজেদের বিকাশ বা নগদ নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলছে। তারা ইব্রাহিম ভাইয়ের চিকিৎসার কষ্টের টাকা চুরি করছে। আমরা আপনাদের হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে সমস্ত প্রতারকদের ফাঁদে পা দেবেন না। আপনারা এখন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে সেই ইব্রাহিম ভাইয়ের বিকাশ নাম্বার। যে কোনো নাম্বারে সাহায্য পাঠানোর আগে দয়া করে একটু ভালো করে যাচাই করে নেবেন। ডাক্তাররা জানিয়েছেন ইব্রাহিম ভাইয়ের এই ফুলে যাওয়া শরীরটাকে যদি আবার আগের মতো করতে চান, ওনাকে যদি বাঁচতে রাখতে চান, ভারতে নিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে। চিকিৎসকেরা হিসাব করে দেখছেন যে ভারতের হসপিটাল বিল, অপারেশন এবং আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকার প্রয়োজন। উনার মতো একজন সাধারণ প্রবাসীর পরিবারের পক্ষ থেকে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা কোনোভাবে সম্ভব নয়। আজ উনার পরিবার সম্পূর্ণ নিঃস্ব এবং অসহায়। তাই আজ উনার পক্ষ থেকে আমরা আপনাদের সামনে হাত পাততে বাধ্য হচ্ছি। আমাদের দেশের প্রতিটি মানুষের কাছে, প্রবাসী ভাইয়ের কাছে আমরা ইব্রাহিম ভাইয়ের জীবনে ভিক্ষা চাচ্ছি। আপনারা যদি একটু একটু করে উনার পাশে দাঁড়ান, তবে হয়তো তিনি আবার সুস্থ হয়ে উনার মা বাবার বুকে। দয়া করে একজন প্রবাসীকে এভাবে মরতে দেবেন না। স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য পাঠান এবং উনার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ পাক আপনাদের সবার মঙ্গল করুক, ইব্রাহিম ভাইকে সুস্থ করুক তাড়াতাড়ি, আমিন।